ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী বান্ধব বিশ্ববিদ্যালয় এখন আর নেই। নারীদেরকে আসলে নারীর বিচরণ, নারীর চলাফেরা, নারীকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করার জন্য এবং নারীর অংশগ্রহণকে সংকুচিত করার জন্য ভিন্ন একটি পায়তারা চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী বান্ধব বিশ্ববিদ্যালয় এখন আর নেই। নারীদেরকে আসলে নারীর বিচরণ, নারীর চলাফেরা, নারীকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করার জন্য এবং নারীর অংশগ্রহণকে সংকুচিত করার জন্য ভিন্ন একটি পায়তারা চলছে। খুবই দুঃখজনক এবং উদ্বেগজনক ঘটনা ঘটে। সেটি হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয়েরই এক ছোট ভাই তার বন্ধুকে নিয়ে কার্জনে নিজেদের মতো সময় কাটাচ্ছিল। সেই সময়ের ভিডিও ফুটেজ তাদের অগোচরে নিয়ে আমাদের বিশ্ববিদ্যালয়ের আরেক সিনিয়র, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় মানে যেটাকে আমরা জনতার আদালত বলি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামে একটা গ্রুপ আছে, সেই গ্রুপে দিয়ে তাদের প্রতি মোরাল পুলিশিং এবং নারী বিদ্বেষী কথাবার্তা, যতভাবে নারীকে হেনস্থা করা যায় ওই ভিডিওতে আসলে দুজনের ছবি স্পষ্ট দেখা যাচ্ছে। যে আমরা মনে করি এটা চূড়ান্ত ব্যক্তিগত প্রাইভেসি লঙ্ঘন হয়েছে, যেটি একটা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কাছে থেকে কখনোই কাম্য না। এবং শুধু তাই নয়, এর আগে ফুলার রোডে একজন বহিরাগত নারীকে মাঝরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী যার নাম তুষার, সে শারীরিকভাবে লাঞ্ছনা করেছে শুধুমাত্র সে বহিরাগত হওয়ার জন্য। তাকে ফুলার রোডে লাঞ্ছনা করেছে, তার গায়ে হাত তুলেছে, তার বন্ধুর গায়েও হাত তুলেছে। এই যে ক্রমাগত যেই নারী বিদ্বেষীমূলক কার্যক্রমগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বারা ঘটছে, সেটির প্রতিবাদে আজকে আমরা একটা কর্মসূচি ছিল, আমরা সেই কর্মসূচির পক্ষ থেকে আজকে আমরা শহীদুল্লাহ হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা নারী শিক্ষার্থীরা রয়েছি সবাই একসঙ্গে খেলা দেখেছি এবং সেই ম্যাচ শেষে আমরা আজকে প্রক্টর অফিসে এসেছি আমাদের অভিযোগ জানাতে। এবং আমাদের বেশ কিছু দাবি ছিল। আমরা মনে করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী বান্ধব বিশ্ববিদ্যালয় এখন আর নেই। নারীদেরকে আসলে নারীর বিচরণ, নারীর চলাফেরা, নারীকে বিভিন্নভাবে সীমাবদ্ধ করার জন্য এবং নারীর অংশগ্রহণকে সংকুচিত করার জন্য ভিন্ন একটি পায়তারা চলছে। এবং কারা নারীর অংশগ্রহণকে, কারা নারীর বিচরণকে খারাপ চোখে দেখে, কারা সীমাবদ্ধ করতে চায়, কোন গোষ্ঠী সীমাবদ্ধ করতে চায়, আমরা সবাই সেটি জানি। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এবং সেই জায়গা থেকে আজকে আমরা বেশ কিছু দাবি প্রক্টর স্যারকে দিয়েছি। স্যার আমাদের কাছ থেকে কিছু সময় চেয়েছেন এবং স্যার বলেছেন যে স্যার বিষয়টা দেখবেন। এবং আমরাও বলেছি সেই নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় আমরা পরবর্তী কর্মসূচির ঘোষণা দেব। এবং একটা নিরাপদ নারী বান্ধব ক্যাম্পাস গঠনের লক্ষ্যে যা যা করা দরকার আমরা আসলে আজকে শিক্ষার্থীরা সেগুলো করব বলে অঙ্গীকার নিয়েছি। তো আমরা 3টি দাবি আজকে প্রক্টর স্যারকে দিয়েছি। সেটি হচ্ছে উল্লেখিত যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে। ক্যাম্পাসে নারী হয়রানি, অনলাইন হেনস্থা, গোপনে ভিডিও ধারণ এবং মব সংস্কৃতির বিরুদ্ধে সুস্পষ্ট নীতিমালা ও কার্যকরী পদক্ষেপ নিশ্চিত করতে হবে। এবং তৃতীয়ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক এবং আবাসিক পরিসরে এমন কোনো আচরণ বা সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না যা নারীদের প্রতি বৈষম্য সৃষ্টি করে কিংবা তাদের চলাচল এবং অংশগ্রহণকে অযৌক্তিকভাবে সীমাবদ্ধ করে। এবং আজকে আমরা যারা এখানে নারীরা উপস্থিত আছি, আমরা ডাকসু এবং বিভিন্ন ছাত্র সংগঠনের এবং সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আসলে এই কর্মসূচিটায় অংশগ্রহণ করেছি। আমাদের বিশ্বাস এবং আমরা যেটি বলতে চাই যে বিশ্ববিদ্যালয় কারো ব্যক্তিগত মোরাল পুলিশিং এর জায়গা নয়। আমি আরেকটি কথা এখানে বলতে চাই যে আপনারা হয়তো জেনে থাকবেন, বেশ কিছুদিন আগে মানে বেশ কয়েক মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী, তার গায়ে ওড়না ছিল না বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির একজন অফিস সহায়ক মানে একজন কর্মকর্তা তাকে হ্যারাস করেছে ক্যাম্পাসে দাঁড়িয়ে, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীকে। এবং সেই ঘটনায় যখন তাকে অ্যারেস্ট করা হয়, শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়, তাকে কিন্তু ফুলের মালা দিয়ে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়েছে। আমরা মনে করি ওই দৃষ্টান্তের জন্য আজকে ক্যাম্পাসে নারীদের যে অবস্থান সেটি এত খারাপ। এবং ওই সময়ে যে নারী হ্যারাজারকে যেভাবে ফুলের সংবর্ধনা, এই ধরনের কর্মকাণ্ডগুলো করার জন্য। সুতরাং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছি দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে নারীর জন্য একটি নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার জন্য।